হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের কাদের কবিরাজ 2.5 চ্যানেলের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে চলে আসলাম সাত দরবেশের বাগানে। এই সাত দরবেশের বাগানে কি হয়েছিল, আসলে কি ঘটনা এখানে অবস্থিত করতেছে এখন বর্তমানে, সেই উদ্ঘাটন করার জন্য কিন্তু আমরা এখানে আসছি। আপনারা এর আগের ভিডিওতে দেখছেন এই সাত দরবেশের এই বাগান নিয়ে অনেক ভিডিওই আমরা দিছি। এই সাত দরবেশের বাগানে কিন্তু অনেক রকমের সমস্যা ছিল। আল্লাহর রহমতের কাদের কবিরাজ চেষ্টায় কিন্তু সেই সমস্যার সমাধান হয়েছে ইনশাআল্লাহ। আপনাদের দোয়ায় ভালোবাসায় সম্ভব হয়েছে। সেই সাত দরবেশের জঙ্গলে এখন বর্তমানে দরবেশ বাবারা কী অবস্থায় আছে, কেমন আছে, আরও বিশেষ কিছু কথার জন্য কিন্তু কাদের কবিরাজ আপনার মাঝে আজকে উপস্থিত হয়েছে। কাদের কবিরাজ কিছু মূল্যবান কথা বলবে সেই দরবেশ বাবাকে হাজির করে। আর একটা কথা না বলে নয়, এই সাত দরবেশের বাগানে একটা দরগা উদ্ঘাটন করার কথা বলেছিল কবিরাজ সাহেব, কিন্তু উদ্বোধন করে আইছে, কিন্তু এখনও কোনো কিছু হয় নাই সেখানে, এখনও তেমন কোনো কিছু করতে পারে নাই তিনি। তার মনে অনেক কষ্ট, তার মনে কিন্তু অনেক কষ্ট, অনেক বেদনা। সে বলতেছে যে আমার এত ফ্রেন্ড ফলোয়ার, এত ভালোবাসার মানুষ, কেউ আমার দিকে হাত বাড়াচ্ছে না। তার মনের মধ্যে কষ্ট। সে অনেক দরিদ্র মানুষের আগের ভিডিওতে অনেকবারই বলা হয়েছে, বলার কিছু নাই। তারপরে আমি বলতেছি সে অনেক দরিদ্র মানুষ, তার দ্বারা সম্ভব না কিন্তু সেই দরগাতলায় যায় কোনো কিছু করে দেয়া। সেই দরগাতলা একটা ভালো কাজের জন্য তিনি আগায় যায়, কিন্তু সেই ভালো কাজের জন্য আগায় যায় সেখানে মুখ থুবড়ে পড়ে এই কাদের কবিরাজ। কেন পড়ে সে বলছি না, সে দরিদ্র মানুষ, আসলে সে অনেক দরিদ্র মানুষ, তার পক্ষে কোনো কিছু করা সম্ভব না। তাই সবার কাছে দোয়া চাচ্ছি তার জন্য, এবং সহযোগিতা চাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, এই মানুষটার জন্য আপনার সহযোগিতা করবেন। এই মানুষটা ভালো কাজের দিকে আগায় যায়, আপনারাও ভালো কাজের দিকে আগায় আসেন, তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। আর এর আগের ভিডিওতেই আমরা বলছিলাম কাদের কবিরাজ কয়টা ভিডিও আসতে পারে নাই, তিনি বিশেষ কাজের জন্য একটু বাইরে ছিল, আসতে পারে নাই। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছে, তার মধ্যেই আপনারা তার মূল্যবান কিছু কথা শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর আমার কাদের কবিরাজ 2.5 চ্যানেলের প্রতি যারা শেয়ার আছেন এবং দেখতেছেন, তাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। তবে আমি আজকে আসছি আপনাদের সামনে দেখা করতে, অনেক কদিন আসতে পারি নাই, আমাকে ক্ষমা করবেন। আমি একটা কাজের জন্য অনেক দূর গেছিলাম। জায়গার কথা আমি বলছি, জামালপুর শেরপুর জেলায় একটা বর্ডার আছে। সেই বর্ডারের কাছে একটা বাজার আছে, নাম হলো নাকুয়া বাজার। ওইখানে গেছিলাম আমি। কেন গেছিলাম সেটাও বলছি আমি। ওখানে আমার এক ভক্ত এই দরবেশ বাবার আস্তানা উদ্ঘাটন করার জন্য তিনি আমাকে 5,000 টাকা দিছে। এই জন্যই আমাকে ডেকে নিছে। আরও অনেক কিছু কথা বলছে, অনেক কিছু দিছে, ওখানে নামই বা বললাম। কিন্তু আমি চাচ্ছি উদ্বোধন করলেও তো চলে না, খালি উদ্বোধন করে দিয়ে ছুঁয়ে দিয়েছি, ওদের চলতেছে না। কিন্তু ওদের বসার জায়গা করতে হবে। এই জন্য আমি আমার ভাই বন্ধু বোনেরা, নাতিন পাতিন যতই যেখানে যা আছেন সবার কাছেই আমার অনুরোধ এবং আমার দাবি, আপনারা যে যা পারবেন এই জায়গা একটা পাশি দিতে হবে, আর একটা টিনের ছোটো ঘর, আর কিছু বসার জায়গা। এটা করার জন্য আপনারা যে যা পারেন আপনারা দিবেন, আশা করি। তাহলে খালি আপনারা আমাকে সাহায্য করবেন, কিন্তু আমি আপনাদের খালি হাতে ফেরাবো না। আমি আপনাদের সামনে থাকবো, যতদিন বাঁচি আপনাদের সাথেই থাকবো। আর আপনারা দিবেন, যে যাই দেন, আমি দরবেশ বাবা বলে দিছে যে যা দেন তাই গ্রহণ করব। আমি কিন্তু আমি আপনাদের খালি হাতে ফিরাবো না। আপনারা আমাকে সাহায্য করবেন, আমি আপনাদের উপহার সহ
উপহার আমি এই দেখাব আংটি দেবো এবং তসবি দেবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দরবেশ বাবা তসবি দেবো, অনেক আছে, অনেক। আপনারা বলেন না যে কয়টা আছে, বহুত আছে, বহু আছে। এগুলা আপনাদের কাছে আমি মূল্য চাবো না। আপনারা যে যা দিবেন, আমি তাকে উপহার দেবো, তাই বলে সবাক দেবো না। দরবেশ বাবাকে যারা ভালোবাসবেন, যারা দরবেশ বাবার ভক্ত, তারাই তো দিবেন আমাকে, কিন্তু আমিও তাকে দেব, এই জিনিসটা উপহার দেব। এটার আমি দাম দক্ষিণা দেবো না। ভালো করে দেখাও। গুরুজি আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। প্রিয় ভিউয়ার্স, এই জিনিসটা কিন্তু অনেক মূল্যবান জিনিস। আপনারা জানেন এই 7 দরবেশের বাগানে দরবেশ বাবাকে বন্দি করে রাখা হয়েছিল। এই দরবেশ বাবাকে অনেক কষ্টের মাধ্যমে আর আল্লাহর রহমতে কিন্তু এই দরবেশ বাবাকে উদ্ধার করা হয়েছে। এই কাদের কবিরাজ উদ্ধার করেছেন আল্লাহর রহমতে। হয়তো আল্লাহ চাইছিলেন, এই জন্য হয়তো তিনি চেষ্টা করে সফলতা অর্জন করছে। সেই দরবেশ বাবার উপহার কিন্তু এইগুলা। হ্যাঁ, তসবি আছে, বহুত তসবি আছে। এই দরবেশ বাবার উপহার কেন এইগুলা কি কাজে এইগুলোর মূল্য আপনারা জানেন। দরবেশের হাতে তসবি কী মূল্যমান হতে পারে আপনারা নিজেও জানেন। তারপরে আমি বলছি, এইটা যার কাছে থাকবে তার সংসারে কোনো ঝড়কা বিপদ, গণ্ডগোল, স্বামী স্ত্রী গণ্ডগোল এবং কোনো জিনিস সে বাড়িতে ঢুকতে পারবে না। এটা দরবেশ বাবার উপহার। তাই আমি এইগুলো আপনাদের উপহার দেব, আর আপনারা আমাকে সাহায্য করবেন ওই জায়গা পাসি করার জন্য। যে যা পারবেন তাই দিবেন। কিন্তু এখানে একটা কথা আছে, আমি তো গরিব জানেন। আমি আপনাকে একটা তসবি দিলাম, কিন্তু এটা একটা পাঠানোর খরচ আছে মাত্র 150 টাকা। এই খরচটাই আমাকে দিবেন, আর কিচ্ছু চাই না আমি। আর যদি চাই তখন বলেন যে আপনারা বলছেন কিছু চাই না, আমি চাবো না। কিন্তু যে আমাকে উপহার দিবেন, আমাকে সাহায্য যে করবেন, তাকেও উপহার দেবো আমি, তাহলে সবাক না। আমি আগেই বলছি, আবারও বলছি, আমাকে যে সাহায্য করবেন তাকে আমি একটা করে গিফট দেব, উপহার। কিন্তু ওই যে 150 টাকা পাঠানোর খরচটা খালি দিবেন আমারে, এই আমার দাবি। এখন এই বলে আমি আমার কাজ শুরু করি। এখন আক্তার, মোমবাতি জ্বালায় দাও। আসনের কাজ অল্প কিছু বাকি আছে। ভাই আপনারা ওই বিষয়ে বসেন। হ্যাঁ, মোমগুলো জ্বালিয়ে দেন ভাই।
আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহ আকবার। আল্লাহ আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহ 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 আল্লাহু 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 আল্লাহু। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ বাবা, আমি ভালো আছি আপনাদের দোয়ায়। তবে আপনি কেমন আছেন? আমি তো ভালো নেই। কেন বাবা, কি হয়েছে? আপনি যে প্রতিশ্রুতি দিছিলেন সেটা তো পালন করেননি। ও হ্যাঁ বাবা, আমি চেষ্টায় আছি, আমি চেষ্টায় আছি। সব জিনিস তো এই চট করে হয় না, একটু সময় লাগে। কারণ আমাদের মুক্ত করছেন ঠিক, হ্যাঁ। জায়গাও করে দিছেন, কিন্তু আমাদের তো বসার জায়গা করেননি। এই তো বাবা, আমি ওই চেষ্টায় আছি। ওই চেষ্টা আমি কোথায় গেছিলাম জানেন? আপনি বলেন তো আমি কোথায় গেছিলাম? অনেক দূরে, আপনার এক ভালোবাসার মানুষের কাছে। হ্যাঁ, সেই শেরপুর জেলা, ওখানে একটা বর্ডার আছে। ওই বর্ডারের কাছে একটা বাজার আছে, নাম হলো নাকুয়া বাজার। জানি। ওই বাজারে গেছি, আমার এক ভক্ত এই দরগা চালু করার জন্য, এই জায়গা করার জন্য 5,000 টাকা আমাকে আপনাকে উপহার দিছে। মানে আমার দ্বারায় আপনাকে দিছে। মানে আপনি কি খুশি? আর আপনার জন্য, আপনাদের সবার জন্য আমি খুব কষ্ট আছি, কষ্ট করতেছি। আমি এই বয়সে বহু দূরে দূরে যাচ্ছি সেটা জানি আমি। আপনাদের জন্য। আচ্ছা, এখন সেই টাকাটা দিয়ে আমি 6খান টিন আর 6টা খুঁটি এই হাটের দিন কিনবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, এখন কথা হলো বাবা, আপনারা যে আপনি যে 7 জনকে উদ্ধার করছি, জি। তারা কি আমার পর অসন্তুষ্ট হয়েছে? তারা একটু অসন্তুষ্টই হয়েছে আপনার পর। আচ্ছা, হ্যাঁ আমি জানি কারণ অসন্তুষ্ট হওয়ারই আপনি কথা। ওয়াদা অনেক করছেন যে অনেক- এখানে আমারে বসার জায়গা করে দিবেন। হ্যাঁ হ্যাঁ, অনেক দিন হয়ে গেল, আমাদের বসার জায়গা নেই। আমি জানি এটা অসন্তুষ্ট হওয়ারই কথা। তবে আমি চেষ্টা করতেছি, আপনারাও জানেন। তারপরে আজকে কি করছি জানেন? আজকে কি করছি আপনি জানেন? জানি সেটা। আচ্ছা, আপনারা যে উপহার জিনিস আমাকে দিয়েছেন, মূল্যবান জিনিস, তসবি, আংটি, পাথর, এগুলো দিয়েছেন আমাকে। জি, এটা দিছি। সেই জিনিস আমি প্রতিশ্রুতি করছি, আমার বিয়াসের সাথে ওয়াদা করছি। ওরা আমাকে এই দরগা করার জন্য, আপনাদের বসার জায়গার জন্য আমি তাদের কাছে দাবি করছি এবং সাহায্যের জন্য হাত বাড়াইছি। আপনারা যে যা পারবেন
তাই দিবেন, আমার দরবেশ বাবা সেটা গ্রহণ করবে। ইনশাআল্লাহ। আপনারা কি গ্রহণ করবেন? জি, তাদের কিন্তু আমি এটাও জানি হ্যাঁ যে আপনার ভালোবাসার মানুষ অনেকেই আপনাকে হাদিয়া দিতে চায়, কিন্তু কেউ দেয় না। কেউ দেয় না। হ্যাঁ, এক বিবাস সিদাল বাউল শিল্পী, উনি বলছে যে আমাকে একটা ঘর করার পয়সাও একাই দিবে। আল্লাহু একা যে আকবার। দিবে, কখন দিবে কি সমাচার তা আমাকে বলে নাই। এখন বাবা ওই আশাতে আমি বসে থাকতে পারি না। উনি 1 বছর পরও দিতে পারে। কিন্তু আপনাদের তো আমার এইভাবে সৈন্যর উপরে রাখা ঠিক হচ্ছে না। তাই আমি উদ্যোগ নিয়েছি যে আমি আগামীতে টিন কিনে আমি কোনো রকম একটা বসার জায়গা করব। আর আমি যা বলছি আমার বিভাসের কাছে, উনিরা যদি কিছু দেয়, কিন্তু আমি তাদের খালি হাতে ফেরাবো না। তাদের যদি সে একটা তসবির দাবি করে আমি দেব, একটা আংটির দাবি করলে আমি দেব, একটা পাথর চাইলে আমি দেব, কিন্তু সেটা আমি হাদিয়া চাই নাই। হ্যাঁ, চাইছি তাদের কাছে যে জিনিসটা পাঠায় দেব সেই মূল্যটা আমাকে দিতে বলছি। আমি এই কথা বলে আমি কিন্তু আপনাকে ডাকছি। আপনি এটাও জানেন হ্যাঁ, যে দরবেশের কোনো জিনিস কোনো মানব জাতি যদি অবহেলা করে হ্যাঁ, তাদের অমঙ্গল নিশ্চিত, এটা জানেন তো? হ্যাঁ, এটা জানি। কিন্তু আমি সেটাও বলছি যে আমার দরবেশ বাবার ভক্ত যারা, দরবেশ বাবার ভক্ত যারা, জি, তাদের কাছে দাবি করছি আমি। আর যদি সবাই মনে চায় যে আমরাও ভক্ত হব, আমরাও দেব, তারাও দিতে পারে, আমি না করব না। ইতিপূর্বে হ্যাঁ, আপনি অনেক কষ্ট করছেন আমাদের জন্য, এমনকি অন্য মানুষের দ্বারে যায় ঋণ পান করে আমাদের জায়গা উদ্বোধন করে দিয়েছেন, কিন্তু আমাদের বসার জায়গা করার সমর্থন আপনার নেই। হ্যাঁ, কিন্তু আপনার ভালোবাসার মানুষ অনেকেরই সামর্থ্য আছে, কিন্তু তাদের দেওয়ার মতন মন নেই। দেখেন, একটা কথা না বললেই নয়। আজকে যদি আমার এক ভাই ছিল জুয়েল তালুকদার, কানাডা, আমার এত কিছু কষ্ট করা লাগতো না। কারণ আমার এক ভাই আছে, নাম হলো জুয়েল তালুকদার, সে কানাডায় থাকে। সে যদি আমার সাথে থাকতো, আমি আর এত কষ্টেও থাকতাম না, আর এত গরিবও থাকতাম না আমি। জি, কিন্তু যেভাবেই হোক সে আমার উপরে অভিমান করছে, তাই আমি ফোন করলে এখন ধরেও না, কথাও বলে না। আসলে না বলুক, কিন্তু তার গুণগান আমি যতদিন পৃথিবীতে বাঁচি আমি এতদিনই গায়া যাব। সেই জন্য যে কিছু ও যেসব জিনিসপাতি দিছে আমি সব জায়গায় সেটা দান করছি। খালি একটা জিনিসই আমি করে দিতে পারি নাই, একটা টাঙ্কি করেছিলাম, সেটা ওই গোরস্থানে সেটা জানি আমি। একটা টাঙ্কি করেছিলাম, কিন্তু সে টাঙ্কিটা আমার জোয়েল তালুকদারের ভাই টাকার নয়, আমি মিথ্যা কথা বলবো না আপনার কাছে। সেটা আমি 10 জনের টাইনে টুনে করছি, কিন্তু আমি আজকেও অজুখানাটা আমি কমপ্লিট করে দিতে পারি নাই। যদি আমার ভাই থাকতো আমার পিছে, এই অজুখানা কবে হয়ে যেত। মুসল্লিরা মানুষ মাটি দিতে যায়, ওখানে যা অজু করে বলেই যে এই টাঙ্কিটা অমুক করে দিছে, আমার কথাই বলে। কিন্তু অনেক মানুষ বলে যে না, ওনার হাত দিয়ে করছে, কিন্তু ওনার ভাই সাহায্য করছে। আমি কই হ্যাঁ, আমার ভাইই করছে। তো যাক, আর বেশি কিছু বলবো না।
আমার ভাইয়ের যদি কোনোদিন অভিমান ভাঙে তাহলে অবশ্যই আমার সাথে কথা বলবে। এমনকি সে আমার বাজারে পয়সা দিছে, চাউল কিনে দিছে, যা দিছে আমি মিথ্যা কথা বলবো না, কাপড় লতা কিনে টাকা দিছে, সবই করতে সে। সেটা জানি আমি, কারণ ভালো কাজে শত্রু অনেক হয়। হ্যাঁ, আপনার শত্রু কারণেই সে সরে গেছে। চলে গেছে, ঠিক। আপনার সেই ভাই বুঝতে পারে নাই যে কোনটা ভালো কোনটা মন্দ। না, ভাই বুঝতে পারছে, তাকে বোঝাইনি হয়েছে উল্টাটা, তাকে একজন মানুষ উল্টাটা বুঝাইছে। কিন্তু আমার ভাই আবার আমাকে বড় ভাই বলে মানছিল, আমি তাকে ছোট ভাই বলে মানি। আমার ভাই আবার ওই তার কথাটাই বিশ্বাস করেছিল। কিন্তু বিশ্বাস করে যাক, সেটা আমার কপালের দুর্ভাগ্য। আমি আর ওই নিয়ে বেশি কথা বাড়াবো না। এখন একটা সৌদি থাকে একটা মহিলা, আমার বোন, আমার নানা নানা করে, দাদু দাদু করে। সে তার আকামা হয় না। সে বলছে যে আমার যদি আকামা হয় তাহলে আমি দরবেশ বাবার দরবারে আমি যা পারি আমি সাহায্য করব। আপনি একটু দোয়া করবেন যাতে তার আকামাটা হয়ে যায়। ঠিক আছে, আমি দোয়া করে দেব, দ্রুতই তার আকামা হয়ে যাবে, যাক, তার মনের আশা আলহামদুলিল্লাহ। পূর্ণ হবে। এখন আমি বহুত মানুষই আমাকে বলছে, বহু লোক বলছে যে আমি শরীক হব, দেব, ওই পর্যন্তই আছে। কিন্তু আপনাদের কষ্ট দেখে আমার আর সহ্য হচ্ছে না। কারণ বসবার জায়গা না থাকলে কোথায় আসি আপনারা বসবেন, আর কোথায় খাড়া হইবেন, কোথায় মানুষ খালি বসলে হবে না, জি, ওখানে পেশাব পায়খানা সকলেরই করা লাগে, ওখানে একটা টয়লেটও করতে হবে। সেখানে তো এখনো পাক পবিত্র নেই। না, আমি জানি, কারণ জায়গাটা ঘেরা না থাকলে পাক পবিত্র কী করে থাকে। অনেক লোক অপবিত্র হয়ে আসে, এমনকি ওই জায়গায় আছে কেউ পায়খানাও করে, পেশাবও করে। আমি আর কত টাকা রাখবো, একটা পাসি দিতে পারলে ওই জায়গাটা আমি একটা চিহ্ন দিতে পারলেই হয়ে যায় নাকি? গুরুজি, হ্যাঁ, আপনার কাছে আমার আমার প্রশ্ন ছিল, বলো। আপনি যদি বলার সুযোগ করে দেন তাহলে বলবো। হ্যাঁ, বলো। গুরুজি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্ন ছিল যে আমাকে অনেক ভাই ফোন দিছে, হ্যাঁ, ফোন দিয়ে বলছে যে দরাজ বাবা যেহেতু আমাকে যেহেতু ভাগ্য পূরণ করে দেয়, হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ আমি যা মন দিয়ে পারি আমি ওই আস্তানা সাহায্য করব। এই কথার উত্তর আমার দিতে হবে, এই তো? হ্যাঁ, আচ্ছা, শোনো, আমি তোমাকে বলি। এটা আপনি দরবেশক বলবেন, জানাবেন, সালাম দিবেন। আচ্ছা আচ্ছা, আমি বলি, দরবেশ বাবাও বলবে, আমি আগে বলি তোমাকে। একটা লোক বিদেশ যাবে মনে করো, হুম, বিদেশ যেতে হলে তার প্রথমে পাসপোর্ট তো টাকা লাগে। ওখানে কি টাকা লাগে না? হ্যাঁ, আচ্ছা, বিদেশ যেতে হলে একটা উকিল ধরা লাগে। হুম, উকিলের কি টাকা না, টাকা ছাড়া কিন্তু উকিল হাঁটে না, বলো? না, উকিলে যখন টাকা দিবা তখন উকিল তোমার কাজ করবে। টাকা না, হাদিয়া। তা আমার দরবেশ বাবা এগুলো পূরণ করবে, ঠিক আছে, তাকে কিছু হাদিয়া দিলেছেন, তিনি তার গুণগান, তার গান গাবে বা তার খেয়াল রাখবে। তোমার প্রশ্নের উত্তর পাইছো? পাইছি আমি, কিন্তু সে ধরনের যদি দেয় দিলে তো হবে ইনশাল্লাহ, বাবা সেটা গ্রহণ করবে। কি আপনি কি বলেন তার? জি হুজুর, কারণ আপনার পাশে যে দাঁড়াবে, আমাকে যে ভালোবাসবে, আমি তাদেরকেও ভালোবাসবো, তাদের পাশেও আমি দাঁড়াবো, তাদের মনের আশাও পূর্ণ করব। কিন্তু আমাকে ভালোবাসতে হবে, আপনার পাশে দাঁড়াতে হবে। অবশ্যই।
নাহলে তো হবে না। জি আমি খালি মুখ দিয়ে বললে হবে না যে আমি হজে যাব, হজে যাব, হজে যাব, কিন্তু হজে যাওয়ার কাজ করতে হবে, তবে হজে যাওয়া যাবে। টাকা জমা দিতে হবে, তারপরে আপনি ভিসা পাবেন, তারপরে টিকিট পাবেন, তারপরে প্লেনে উঠে তারপর হজে যাবেন। সব জিনিসটা একই রকম। আমি খালি বসে বলতেছি যে আমাকে দরবেশ বাবা এটা পূরণ করে দিক, পূরণ করে দিক। দরবেশ বাবাকে পূরণ করব, দরবেশ বাবার কাছে আর্জি যদি না দেওয়া যায়, দাবি যদি না করি, তাহলে সে দরবেশ বাবা কি করে সেটা পূরণ করে। জি হুজুর। বলেন। জি দিলাম আমি আমার বিয়াসের কাছে হাত বাড়াইছি সাহায্যের জন্য। আমি সাহায্যের জন্য হাত না বাড়ালে তো তারা দিবে না, দিবে না। কার জন্য সাহায্য চাইছি? আমার জন্য না, আমার দরবেশ বাবার জন্য আমি সাহায্য চাইছি। যে আমরা ওরা 5-7 জন 7 জন আছে, আমরা ওইখানে তাদের বসার জায়গা করে দেব। দিলে ওরা ওখানে বসতে পারলে যে যা অসুবিধা, যার যা মনের আশা আকাঙ্ক্ষা, ওইখানে যদি কেউ দানহীন করে, দাবি করে, সেটা আমার দরবেশ বাবা পূরণ করে দিবে। এই দিয়ে তো কথা। জি আচ্ছা, এখন যাই হোক, আমি শেষমেশ আমি কিন্তু ওই ঋণে তিনি এখনও উঠি নাই, উঠতে পারি নাই। জানি আমি। ওই ঋণে থেকে এখনও উঠতে পারি নাই, কিন্তু আমি ওইটা চিন্তা করতেছি না। কী জন্য? আমি যদি আপনাদের বসাতে পারি, সে চিন্তা আপনারাই করবেন। জি সে চিন্তা আপনারাই করবেন যে ওনার ঋণ কীভাবে ভাঙা যাওয়া যায়, সেটা আপনারাই চিন্তা করবেন। আপনি আমাদের জন্য যা করছেন, হ্যাঁ, সেই জন্য তো আমি আপনাকে কিছু মূল্যবান জিনিস দিয়েছি আপনার ভালোবাসার মানুষদের জন্য। তারা যদি আপনার পাশে না দাঁড়ায়, তাহলে তো আপনি কখনোই দেনা পাওনা থেকে মুক্ত হতে পারবেন না। এই জন্যই তো আমি আজকে আবার দেখাই দিলাম বা বলেও দিলাম, আমি তাদের টেনে হাজিরা চাই নাই। চাইছি কি, আমাকে কিছু সাহায্য করবে, আর আমি তাদের একটা করে উপহার দেব। উপহারের টাকা লাগবে না, খালি পাঠানোর খরচটা দিবে, এটাই বলছি আমি। আলহামদুলিল্লাহ। তাতে কি আপনারা খুশি? ইনশাআল্লাহ আমরা খুশি। আচ্ছা, এখন জাফর, জি তুমি যদি কিছু বলো, আমি অর্ডার করছি, তুমি বলো। জি আমি কিছু বলতে চাই। হ্যাঁ, বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা, আপনি জানেন যে আমাদের কবিরাজ সাহেব অনেক ভালো মনের একটা মানুষ। জি আর তার যতটুকু করণীয় সে করতে পারে না, কারণ তার তার অর্থ সম্পদ নাই, তার করার ক্ষমতা নাই। জি অনেক দরিদ্র মানুষ, আপনি সবই জানেন, আপনাকে বলার কিছু না। তারপরেও আমি বলতে চাচ্ছি যে আমার কবিরাজ সাহেবের যে ভালোবাসার মানুষগুলো আছে, তার মধ্যে অবশ্যই আপনি অবশ্যই নেক মন প্রস্তাব দিবেন, তারা যেন মন মানসিকতা ভালো করে দিবেন, যেন এই গরিব মানুষের পাশে দাঁড়ায়। আর আপনার সেই দরগা তলায় যেন একটা পাঁচির দিতে পারে, পাঁচির দেওয়ার সামর্থ্য যেন তার হয়। আর অবশ্যই আপনার যেমন বসার জায়গার কথা বলতেছেন, আপনারা অনেক কষ্টে আছেন, ছিলেন, অনেক দিন কষ্টে ছিলেন। আল্লাহ জি। তাআলা ওখান থেকে আপনাদের মুক্তি করেছে, ইনশাআল্লাহ আমরা খুব খুশি হয়েছি। আর আপনারা তো মানুষের কল্যাণেই আসেন, মানুষের হুজুর আমাদের জন্য যা করছে, তার যে সম্পদ ছিল সব কিছু উজাড় করে দিয়ে সে মানুষের দ্বারে ঋণ পান করে তাও আমাদের বসার জায়গা করতে পারেনি এখনো। সে অনেক কষ্টে আছে আমাদের মুক্ত করার কারণে। জি কারণ সে চায় যে আমাদের দিয়ে মানব জাতির কল্যাণ হোক, ভালো কাজে আসুক। কিন্তু এই সেই মানব জাতি যারা
মানুষ চিনে না, মানুষের পাশে দাঁড়ায় না। জি হুজুর, সেটা আপনার কথাই আমার কথা। আসলে মানুষ ভালো জিনিস আসলে বুঝে না, বুঝতে চায় না। আমি চাই এই মানুষের মনের মধ্যে আপনি এমন একটা জিনিস সৃষ্টি করবেন যেন ভালো কাজে তারা আগায় আসতে পারে, অবশ্যই আমার দিকেও সাহায্যের হাত বাড়ায় দিতে পারে, আমরা যেন ভালো কাজের দিকে আগায় যেতে পারি, এইটুকুই আপনাদের কাছে দাবি। শোনেন, আমি একটা কথা বলি, এখনো ভালো মানুষ পৃথিবী রয়ে গেছে। জি ভালো মানুষ, ভালো মনের মানুষ, ইমানদার মানুষ, ওই দরবেশ ভক্ত মানুষ এখনো পৃথিবীতে আছে। হয়তো যারাই শরিক হইতে চাইছে তাদের হয়তো কোনো অর্থের দিকে একটু টানাটানি আছে, হয়তো চাকরি বাকরি করে বেতন পায় নাই, তা আপনি এই জন্য তারা দিতে একটু দেরি করতেছে। তো দিবে, অবশ্যই দিবে, আমার বিশ্বাস আছে অবশ্যই দিবে। তাহলে আপনি একটু তাদের জন্য দোয়া করবেন, তারা যাতে বেতন টেতন তাড়াতাড়ি পাওয়া যায়। আর যে যে মনের আশা, জি সে আশা যেন আল্লাহ আপনি পূরণ করে দিবেন। ইনশাআল্লাহ পূরণ করে দেব। আচ্ছা, এখন আপনাদের যে আরও 6 জন আছে তার কাছে আমার সালাম দিবেন জি যে আমাদের হুজুর আপনাদের সালাম দিছে, জি হুজুর, আমার সালামটা নিতে বলবেন। জি এগুলো এখন আমি আপনাকে বিদায় করে দেবো, আর দেরি করবো না, কারণ আমি বহু দূরে থেকে আসছি, আজকেই আসছি আমি। জানি আমি। আসার পরে জাফর বলছে যে কবিরাজ সাহেব, আপনি যাওয়ার পরে চ্যানেলের অবস্থা ভালো এবং আপনাকে সবাই চায়, সবাই আমাকে চায় কমিটির মাধ্যমে। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমাকে চাইলে আমি যাব, চলো যাই। তা আসলাম। তারা যদি আমাকে এত ভালোবাসে, আমি বিপদে বলেও ইনশাল্লাহ ভালোবাসবে, আমার বিশ্বাস আছে। আমি যে বিপদেটা পড়ছি আল্লাহু আকবার। আমার বিশ্বাস আছে। এখন আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, আপনি বিদায় চলে যাবেন। আমি একটা মন্ত্র পড়ব, মন্ত্র পড়ার পরে আমি তালি দেব, তালি দেওয়ার পরে ইনশাল্লাহ আপনি যেভাবে পারবেন সম্মান মতো আপনার জায়গায় আপনি চলে যাবেন। জি হুজুর, আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে। হ্যাঁ, বলেন বলেন। আমি মহা ধ্যানে বসবো, সেই ধ্যানে আমাকে ডাকবেন না, আমার সঙ্গে যে আরো 6 জন আছে হ্যাঁ, তারা আসবে, আচ্ছা আমি আসতে পারবো না। আমার আচ্ছা ঠিক আছে। আপনার জন্য একটা মহা ধ্যানে বসতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আবার যদি কোনো সময় ডাকি, ওদের মধ্যে একজন আইলেই আমি খুশি। জি, আপনি যখন ডাকবেন হ্যাঁ। তখনই আপনার কাছে আসবে। আচ্ছা, আপনাদের ওখানে এখন তো আর অভাব অনাটন নাই। ইনশাআল্লাহ আপনারা ভালোই আছেন। জি আচ্ছা। হে এমন সুন্দর রূপ তোমার অঙ্গেতে একছিল নাহি, আমি পারিপার্শ্বিতে খাইবে দক্ষিণারায় প্রভাতে আসিয়া কেমনে আমারও পানো রাখিব বান্ধিয়া। আয় আহা তোরা কেন আসিলে হিতায় আপনি মরিতে আর মারিতে, আমার শুনিয়া কন্যার বাণী অনেকে ভাবিয়া কহিতে লাগিলে মতো সাহস করিয়া, চোরা চোরা বলো তুমি চোরা নয়, আমি আমাকে করিয়া চোরিয়া আনিয়াছ, তুমি কেমনে আসিনি নইলে তোমার মন্দিরে উল্টাইয়া চোর বলো চুরি কইরা মরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। আচ্ছা জাফর, জি, ওনাকে ধরো। আমি কিছু বলে দিই। হ্যাঁ বলো। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন আসলে এই দরবেশ বাবা অনেক কষ্টে ছিল, আমরা অনেক কষ্টের মাধ্যমে তাকে আল্লাহর রহমতে তাকে উদ্ধার করা হয়েছিল। তারা উদ্ধার করার পরেও মনে কষ্ট রাখছে এখনো। এই দরবেশ বাবার মনে কষ্ট, দরবেশ বাবার মনে কষ্ট মানে আমাদের সবার মনে কষ্ট, আমার মানব জাতির মনের মধ্যে কষ্ট। কেন কষ্ট? তিনি চাইছিল এই জায়গাটা আগে দরগাতলা ছিল, এই দরগাতলা, এই জায়গাটা দরগাতলা ছিল, পুনরায় চালু করতে বলছিল।
আমরা পুনরায় চালু করতে চাইছি বা আমরা উদ্বোধনও করছি। সে বলতেছে এখনো এই জায়গায় অপবিত্রতা হয়, এখানে কুকুর ঘরে মানুষ এসে প্রস্রাব করে, কেন হবে এটা তিনি বলতেছে। কিন্তু এই যে আমরা বলছি না, আমাদের পৌরসভা অনেক দরিদ্র মানুষ, তিনি চায় এই জায়গাটা পাঁচির করে দিয়ে সুন্দর করে একটা কিছু সাজায় টাজায় একটা ঘর টর তুলে, টিনের ঘর তুলতে চাচ্ছে, সেই সামর্থ্য তার নাই। অবশ্যই প্রিয় ভিউয়ার্স, আপনারা তার পাশে থাকবেন, সাহায্য সহযোগিতা হাত বাড়াবেন। অনেকভাবে অনেক কিছুই, অনেক সম্বলই নষ্ট হয়ে যায়, অনেক টাকা পয়সা অর্থ সম্পদ নষ্ট হয়ে যায়। আপনারা ভালো কাজের দিকে অবশ্যই আগায় আসবেন, তাদের কুবের সাহেবকে অবশ্যই সাহায্যের হাত বাড়ায় দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, হাতটা ওনাকে ধরো।